হ্যালো নমস্কার, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নমিস কুইজি। তো আজকে চলো তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। সেটা হলো তেলাপিয়া মাছ দিয়ে একেবারে ঘরোয়া রান্না আমাদের ফ্যামিলির জন্য। তো চলো কীভাবে বানাবো। তো প্রথমে আমি একেবারে ঘরোয়া রান্না তেলাপিয়া মাছ দিয়ে তোমাদেরকে আজকে রান্না করে নতুন একটা রেসিপি দেখাবো, একদম তেল মশলা কম দিয়ে। তো আমি আস্তে আস্তে এখানে তেলাপিয়া নিয়েছি 6টা, সঙ্গে একটা কাকু মাছ ছিল, একবার আমাদের ফ্যামিলির জন্য। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে সঙ্গে লবণ দিয়ে আর দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে ম্যারিনেটটা করে 10-15 মিনিট আমি রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 15 মিনিট ঢেকে রেখে দেব। এদিকে আমি একটা কড়াইয়ে বসিয়েছি, কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি সরষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তেল বেশি দেব, তারপর কম দিলেও হবে। 10 মিনিট পরে তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, সবগুলো মাছ একসঙ্গে ভাজবো না, দুটো করে ভেজে নেব। দেখো আমার সব মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এদিকে আমি একটা মশলা পেস্ট করে নেব। এখানে কিছুটা মশলা নিয়েছি, তো মশলাটা আমি একসঙ্গে সবগুলো পেস্ট করে নেব। এখানে একটা আস্ত পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি 3 কোয়া, কিন্তু রসুনটাও একেবারে অপশনাল, নাও দিতে পারো তোমরা, কিন্তু আমি দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আর দিয়েছি আদা, শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে আস্ত ধনিয়া, আর দিয়েছি গোলমরিচ, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। একটু জল দেব, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে তেলের মধ্যে আর তেল লাগবে না। এবার দিয়ে দেব এলাচ, সরি গাইস, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে একটু ভেজে এবার দিয়ে দেব এখানে কুচানো পেঁয়াজ দুটো দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজ থেকে তেলও ভেসে উঠছে আর বাদামি কালার হয়ে গেছে তেলটা। এখন আমি এই যে মশলা পেস্ট করেছি, এই মশলাগুলো দিয়ে দেব। এবার কিছুটা জল দিয়ে দেব, মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো আমার হয়ে গেছে, এখন দিয়ে দেব এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টটা দিয়ে দেব। আর দেব হলুদের গুঁড়া, আর দেব লবণ, দিয়ে আবারও ভালো করে এগুলোকে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা একেবারে কষানি হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকমভাবে বুঝে দেবে। আমিও পরিমাণ মতো দেব, দিয়ে আবারও 10 মিনিটের মতো ঝোলটাকে ফুটতে দেব। দেখো আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখন আমি টমেটো কুচি নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে
ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আবারও একটু রান্না করে নেব। হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের ঝোল, একেবারে ঘরোয়া রান্নার মতো। তো সবশেষে দিয়ে দেবো কুচানো ধনে পাতা। এই পর্যায়ে আমি নামিয়ে নেব এখন। তো দেখো বন্ধুরা, আমার মাছের তেল ঝালটা একেবারে তৈরি হয়ে গেছে। দেখো, তোমাদেরকে একটা খুলেও দেখাই কতটা সফট হয়েছে, বাঙালির প্রিয় খাদ্য। তো দেখো, তো যদি তোমাদের আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমার পাশে সবসময় তোমরা থাকবে। তো টাটা, বাই বাই।